এবিটি এর টেস্ট পেপারে 875 পেজের সমগ্র এমসিকিউ এবং এই পেজের ম্যাপ পয়েন্টিংগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং ম্যাপ পয়েন্টিংগুলো ভারতের ব্ল্যাঙ্ক ম্যাপে করে দেখাবো। তাহলে প্রথমেরটা, একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। তাহলে তোমরা করে দেবে অন্তর্জাত এখানে পাত সঞ্চালন। 2, নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় নদী মঞ্চ, গ অপশনটা। 3, মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে কি বলে? ওয়াদি। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোথায় চলে? এল নিনোর বছরগুলোতে ভারতে কি লক্ষ্য করা যায়? ভারতে হচ্ছে খরা। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোন সময়? এখানে করবে ভোরবেলায়। 7, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। জৈব ভঙ্গুর হচ্ছে ধানের খোসা। সাতপুরা একটি কি পর্বত? সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। 9, একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা। ময়দান কথার অর্থ কি? ময়দান কথার অর্থ হচ্ছে তোমার এখানে হচ্ছে তরঙ্গায়িত উচ্চভূমি ময়দান। ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হচ্ছে চীনাবাদাম। হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায় সরলবর্গীয় অরণ্য। ভারতের বৃহত্তম শহরের নাম তোমরা করে দেবে মুম্বাই। কৃত্রিম উপগ্রহে সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে বলে নাদির বিন্দু, ঘ অপশনটা করে দেবে। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটা করে দেবে শুদ্ধ। ভারতের কেটি একটি পিরামিড চূড়ার উদাহরণ। অ। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলোকে মোনাডোনক বলে, এটা হচ্ছে অ। মোনাডোনকের পরিবর্তে ইনসেলভাজ হলে ঠিক হতো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এল নিনোর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, এটা তোমার সু। আয়ন কথার অর্থ হচ্ছে বায়ুর দিক, এটা হচ্ছে অ। আয়ন কথার অর্থ হচ্ছে পথ। রাজস্থানের চলমান বালিয়াড়ির নাম হচ্ছে তোমার ধান, অ। দারিদ্র অশিক্ষা জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী, এটা হচ্ছে তোমার সু। এবার শূন্যস্থান পূরণ করো। 1, ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে? হ্রাস পায় করে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। নর্মদা নদীর ওপরে ড্যাশ জব্বলপুরের কাছে ড্যাশ জলপ্রপাতের ধোঁয়াধার, পচা জৈব বর্জ্য থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটার নাম হচ্ছে মিথেন। ড্যাশ সমুদ্র স্রোতে হিমশৈল ভেসে আছে, এখানে লাগবে শীতল ল্যাব্রাডর। ল্যাব্রাডর। শ্রীনগর ও জম্মুকে যুক্ত করেছে কি? বানিহাল গিরিপথ। বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হচ্ছে বৃক্ষরোপণ। প্লাস্টিক একটি ড্যাশ জাতীয় বর্জ্য? প্লাস্টিক একটি জৈব অভঙ্গুর। একটি বা দুটি শব্দে উত্তর দাও। হিমবাহের মস্তক গাত্রে উলম্ব ফাটলগুলোকে বলা হয় বাকসুন। বাকসুন। অ্যারোসল কাকে বলে? বাতাসে ভাসমান ধূলিকণাকে একত্রে বলা হয় অ্যারোসল, বাতাসে। আফ্রিকায় সাহারা মরুভূমি কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে? এখানে লিখে দেবে আয়ন বায়ু। তারপরে 4, হিমপ্রাচীর কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। কোন সীমারেখা ভারত ও চীনের সীমানা? ম্যাকমোহন লাইন। কোন মাটির স্থানীয় নাম মোরাম? ল্যাটেরাইট মাটি।
আদমশুমারি কি? আদমশুমারি হচ্ছে, আদম কথা হচ্ছে মানুষ, শুমারি হচ্ছে গণনা করা। মানুষ গণনা করা, মানে জনসংখ্যা গণনা করাকে বলা হয় আদমশুমারি। ডান দিকের সাথে বাম দিকের মেলাতে হবে। নাম চাওয়ার বা পূর্ব হিমালয়ের সিংহ, রেলের বগি হচ্ছে পেরাম্বুর, কান্ডালা হচ্ছে করমুক্ত বন্দর, কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর। 2 নম্বরগুলো দেখো, 3 নম্বরগুলো, 5 নম্বরগুলো কি কি দিচ্ছে এবার দেখো। সর্বশেষ হচ্ছে ম্যাপ পয়েন্টিং গুলো। এবিটি এর টেস্ট পেপারে হচ্ছে 875 পেজের ম্যাপ পয়েন্টিংগুলো। দেখো ম্যাপে আমি তাহলে ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে ম্যাপেতে কি করবে, আগে তুমি 6-এর দাগে 6.1 দেখবে আরাবল্লী পর্বত, 6.2 দিয়ে আছে দেখবে কাবেরী নদী, 6.3 বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে এইভাবে তোমাকে 10টা, 6 এখানে আর এখানে লিখি 7, 8, 9, 10। তাহলে এবিটি এর পেজের কত 875 পাতা। ম্যাপ পয়েন্টিংগুলো দেখো, ফার্স্টে যে পয়েন্টে 1 নম্বরে কী দিয়েছে আরাবল্লী পর্বত। তাহলে আরাবল্লী পর্বত, এটা ম্যাপ, ব্ল্যাঙ্ক ম্যাপ। আরাবল্লী পর্বত তুমি কী করে করবে, এই যে অংশটা আছে ঠিক আছে, বাঁকটা রাজস্থান, ঠিক আছে, এই অংশটাকে একটু সরে আসবে, এখানটা হলো, এখান থেকে কী করবে আলতো করে পর্বতের যেমন চিহ্ন হয় তুমি এইটা করা হলো, ঠিক আছে। এই যে সিম্বলটা দিলাম, এই সিম্বলটা তোমাকে কি করতে হবে, এই জায়গাতে তোমাকে এই বক্সের মধ্যে লিখে দিতে হবে, হলো। আর এর পাশে লিখে দেবে 6.1, তোমার কমপ্লিট হয়ে গেল আরাবল্লী পর্বত। বুঝে গেল। 2 কাবেরী নদী। তাহলে কাবেরী নদী তুমি কি করবে, কাবেরী নদী এই যে বাঁকটা আছে, এই বাঁকের মধ্যে থেকে আস্তে করে নদী আর একটা করে দেবে। আর এদিকে নদীতে প্রবাহমান কোন দিকে প্রবাহিত হচ্ছে সেইটা তোমাকে পশ্চিম থেকে পূর্বের তীর চিহ্নের মাধ্যমে তোমাকে দিতে হবে। এই যে সিম্বলটা আমি করলাম, এই যে সিম্বলটা এখানে এইভাবে নদী তীর চিহ্ন, আর এখানে তোমাকে লিখে দিতে হবে 6.2, 6.2 পাশে তোমাকে লিখে দিতে হবে। তোমার হয়ে গেল কি নদী, কাবেরী নদী। 6.2 হয়ে গেল। 3 নম্বর আছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে বৃষ্টির ছায়া অঞ্চল, অন্য আমি এখানে লাল কালি, বৃষ্টির ছায়া অঞ্চলে শিলং দেখাবে সবচেয়ে ভালো। এই জায়গাটা হচ্ছে মৌসিনরাম, ঠিক একটু ওপর দিকে এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে তোমার 6.3, 6.3 পাশে লিখে দেবে। তুমি কি লিখবে, শিলং। তাহলে যে কালিতে দেখালাম তোমরা তো সবই পেন্সিলে করবে, তাহলে এই জায়গাটা তোমার হয়ে গেল একটি বৃষ্টির ছায়া অঞ্চল। একদম তোমাকে দাগ নম্বর দিতে হবে, আর যেই সিম্বলটা তুমি এখানে দেখাচ্ছ সেইটা তোমাকে এই বক্সের মধ্যে দিতে হবে, তবে কিন্তু 1 নম্বর পাবে। তারপরে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ম্যানগ্রোভ অরণ্য, যদি নীল কালার আছে বলে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখাই, ধরো ম্যানগ্রোভ অরণ্য, যদি এক ম্যানগ্রোভ অরণ্য হলে তুমি এই বাঁকটা ধরবে, বাঁকের পরিপ্রেক্ষিতে এই অংশটা গোটাটা পূরণ করে দেবে। এটা লিখে দেবে কত, 6.4 সুন্দরবন। 6.4 হচ্ছে তোমার সুন্দরবন। এই যে সিম্বল দেখালাম এটা হচ্ছে তোমার এই টাইপে দেখিয়েছি সুন্দরবন 6.4, এই সিম্বলটাই দেখিয়েছি সুন্দরবন, লিখে দিচ্ছ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল 6.4। 6.5 কি দিয়েছে দেখো, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল 5 দিয়ে আছে উত্তর ভারতে। তাহলে উত্তর ভারতে আমরা দেখাবো কোনটা, এই জায়গা, এইখানটা ধরবে, এইখান থেকে সোজা করে এই বাঁকে দে, এই দিক থেকে হয়ে এই অংশটা তুমি সিম্বল দিয়ে যা প্লাস বা যে কোনো ডট ডট তোমার কোন ধান গাছের মতো দুটো গাছ যে কোনো এঁকে দিলেই তোমার হবে, ঠিক আছে। তো আমি প্লাস চিহ্ন দেখে দেখালাম। তাহলে এই যে প্লাস চিহ্ন দিয়ে দেখালাম, এই প্লাস চিহ্নটা তোমাকে এঁকে কী করতে হবে, দেখাতে হবে। বাকি ধান গাছের চিহ্ন এঁকেও দেখে, ধান গাছেই হবে, হ্যাঁ, এই ধরনের চিহ্ন দিলেও তোমার যেই চিহ্নটা তুমি এখানে দেবে সেই চিহ্নটা তোমাকে এখানে বসাতে হবে। তাহলে এটা হচ্ছে কত, 6.5, পাশে আমি রেখে দিচ্ছি 6.5। এবার এই যে গম উৎপাদক অঞ্চল তোমাকে 6.5 পাশে তোমাকে লিখে দিতে হবে এখানে কি, পাঞ্জাব,
হরিয়ানা আর উত্তরপ্রদেশ। ব্যাকেটে তোমাকে কী করতে হবে, লিখে দিতে হবে। তাহলে তোমার কমপ্লিট হয়ে গেল। 6এরটা কি দিয়েছে, পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র। পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র। পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন নামটা তো জানতে হবে আগে। তাহলে নামটা কি, আমরা জানি জামনগর। জামনগরটা কী করবে, এই বাঁকের অংশটা, এইখানে ত্রিভুজ টাইপের একটা, এই বাঁকের এই অংশটা একটা ত্রিভুজ লিখে দেবে। তাহলে এইটা হচ্ছে নাম কি, নামটা এখানে লিখে দেবে জামনগর। আর এটা কত হচ্ছে 6.6, এখানে দাগ নাম্বারটা লিখে দেবে 6.6। তাহলে এইখানেও তোমাকে দাগ নাম্বার লিখতে হচ্ছে, আর যেই সিম্বলটা তুমি দিচ্ছ সেই সিম্বলটা তোমাকে এখানে কি করতে হবে, লিখে দিতে হবে। তাহলে তোমার কমপ্লিট হয়ে গেল, সেই সিম্বলটা কমপ্লিট হয়ে গেল। তারপর আসো 6.7, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে সুবিধা আঁকা কোনটা, চেন্নাই বিমানবন্দরটা। চেন্নাই, এই যে বাঁকের অংশ ফুলে গেছে, এই ফোলা অংশটা, এই ফোলা অংশের একদম প্রান্তে তুমি গোল করে পাখি দেবে। এটা হচ্ছে 6.7, আর পাশে লিখে দাও চেন্নাই, পাশে লিখে দাও চেন্নাই, এই গোলটা এখানে পাখি দাও, যেটা আমি দেখালাম। বোঝা গেল? তাহলে তোমাকে লিখে দেবে দক্ষিণ ভারতে বিমানবন্দর, শুধু গোল পাকালে হবে না, পাশে তোমাকে চেন্নাই নামটাও তোমাকে কী করতে হবে, লিখতে হবে। তারপরে 8এরটা, সর্বনিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল। সর্বনিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল একটা বিশাল বড় অঞ্চল। তার সর্বনিম্ন জনঘনত্বর নাম কি, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব অঞ্চলে অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশ তোমাকে দেখাতে হলে কী করতে হবে, এই যে অংশটা আছে এই জায়গাটা শুরু করে গিয়ে এইটা, ঠিক আছে, এটা ডট 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 ডট, তাহলে এইটা দেখানো হচ্ছে কত, 6.8, 6.8। তাহলে এই যে অঞ্চলটা, এটা তাহলে কি না, অরুণাচল প্রদেশ লিখে দিতে হবে, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। বুঝা গেল? তাহলে এটা অরুণাচল প্রদেশ, আর যেটা ডট ডট করে দেখালাম সেটা এখানে ডট ডটে পূরণ করে দিতে হবে। তাহলে অরুণাচল প্রদেশ হয়ে গেল। 9 হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ সবচেয়ে সহজ, চিল্কা হ্রদ, এইটা চিল্কা হ্রদ, এটাকে পূরণ করে দিচ্ছ, পাশে তুমি লিখে দিচ্ছ 6.9, এটা পূরণ করে দিলাম, এটা পাশে লিখে দেবে চিল্কা, চিল্কা হ্রদ তোমার হয়ে গেল 9টা। এবার 10-এ দিয়েছে কোচি বিমানবন্দর। এই কোচি বন্দর, কোচি বন্দর, কোচি বন্দর এই যে অংশ দেখতে যেত, এই সোজাসুজি এসে এই ভীমমারাদের ঠিক জায়গাটাতে তুমি, এখানটাতে তুমি কোচি বিমানবন্দর করে দেবে, কোচি বন্দরটা এই জায়গাটাতে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার 10-এরটা। তাহলে আমি কালো কালিতে দেখালাম, এটা 6.10 হচ্ছে কোচি, একদম উপকূলের ধারেতে তুমি করে দিচ্ছ কোচি। এইখানেও দেখানো হলো আর এখানেও দেখানো হলো। তাহলে তোমাকে দাগ নম্বরের সাথে এই যে বলে যে দক্ষিণ ভারতের বিমানবন্দর, শুধু এখানে চিহ্নিতকরণ করে দিলে হবে না, তোমাকে বিমানবন্দরের নামটাও কিন্তু ম্যাপেতে দেখাতে হবে, বিমানবন্দরের নামটাও কিন্তু দেখাতে হবে। তাহলে এইটা কত পাতা, এবিটি আছে দেখবে তোমরা, যে ম্যাপটা করলাম এবিটি এর হচ্ছে 875 পাতা।